টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর ওপেনার হিসেবে কাকে সিলেক্ট করলেন নির্বাচকরা? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশি মূল্যবান প্লেয়ারদের গুরুত্ব দেওয়া হয় না, এটাই বাস্তবতা। অবশেষে নির্বাচকদের ঘুম ভেঙেছে। আপনাকে যদি সহজ একটা প্রশ্ন করা হয় যে বাংলাদেশের ওপেনারদের মধ্যে কাকে দেখতে চান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম ও পারভেজ হুসাইন ইমন, তাহলে আপনার নিঃসন্দেহে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমকেই বেছে নেবেন। কেননা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটা বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে গেছে। অথচ পারভেজ হুসাইন ইমনের ভিতরে যে কতটা প্রতিভা আছে সেটা তার ব্যাটিং স্টাইল দেখলেই বোঝা যায়। এটা আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কি অসাধারণ ব্যাটিংটাই না করলেন। ৪ এবং ২ ছক্কার সাহায্যে ১৮৫ প্লাস স্ট্রাইক রেটে ২১ বলে ৩৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন পারভেজ হুসাইন ইমন। নিঃসন্দেহে দেখার মধ্যে ছিল। অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে এমন গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নির্বাচকদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন। তিনি নির্বাচকদের জানান দিয়ে রাখলেন যে ওপেনার হিসাবে আমিই সেরা। তো সুপ্রিয় দর্শক, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন, এই তিনজনের মধ্যে সবচেয়ে পারফেক্ট আপনার কাছে কাকে মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন আমার কমেন্ট সেকশনে। ধন্যবাদ।